আমাদের প্রথম প্রথম কি আসে? পাওয়ার অফ এ পজিটিভ মাইন্ডসেট। আমাদের মাথাতে মানে সবার থেকে মানে একটা পজিটিভ মাইন্ডসেটের কি পাওয়ার হবে, যেটা কি আমাদের, এটা টোটালি আমাদের ওয়েলনেস আর গ্রোথ সেশনের উপরে আমাদের এটা থাকবে। আর যেটাকে পুরা নিউট্রিশনাল সাপোর্ট, মেন্টাল হেলথ, আপনাকে স্পিরিচুয়াল কেমন করে পুরো ক্লিয়ারিটি আমি আমাকে এই সেশনটাতে আজকে আমি প্রোভাইড করব। তো পজিটিভ মাইন্ডসেটের ডেফিনিশন আলাদা আলাদা হয়, এভরিওয়ান নোজ, সবাই জানে, ঠিক কি না? সবাই ডেফিনিশন আপনারা লিখতে পারেন। কেন কি কেউ পজিটিভ মাইন্ডসেট মানে ভাবে কি খুব সুন্দর হোপফুল ইন এভরি সিচুয়েশন। আপনি কি করেন ওটাকে, মানে কিছু অ্যাচিভমেন্ট করতে চান। আর কিছু কি এভরি মুভমেন্টে, এভরি প্রবলেমে কি আপনি ওটাকে সলভ করার চেষ্টা করুন। আর কেউ কেউ আছে প্রবলেমে ফোকাস করে, প্রবলেমে না ফোকাস করে সলভ করাটা फोकस করতে হবে। এটা হলো पॉजिटिव माइंडसेट। কেন কি सबका एक अलग तरीका होता है, सबका एक अलग एंगल होता है, ঠিক কি নেই? পজিটিভলি মিন্স কি, আপনি ভেবে নেন কোনো কিছুতে, কোনো কিছু ঘরে হ্যান্ডেল করা, ইগনোর করা না। ভেবে নেন আপনার ফ্যামিলিতে ইয়া কোথাও হোয়াট এভার, যেখানটাও আপনি গেলেন, কোনো ঝামেলা হলো ইয়া কিচ্ছু, ও বলছে, বলতে দেখ আমি চলে যাই, এটা পজিটিভ মাইন্ডসেট না। এটা আপনি কি করছেন, ইগনোর করছেন, মানে একটা বিষ রোপণ করছেন, মানে বিষ লাগাচ্ছেন আপনার ফ্যামিলি হইয়া, আপনার ফ্যামিলি সার্কেলে ইয়া আপনার কমিউনিটিতে হোয়াট এভার যেখানটাও হোক। কিন্তু ওটাকে যদি আপনি হ্যান্ডেল করা শিখেন তাহলে ওটাকে বলে পজিটিভ মাইন্ডসেট। ইগনোর করাটা কিন্তু পজিটিভ মাইন্ডসেট না, লিখে রাখুন আজকে। আর ইউ অ্যাগ্রি? সবাই আমার থেকে অ্যাগ্রি আছে? অ্যাগ্রি আছেন তো? বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। তো এখানটা কি হলো, আপনার পজিটিভ মাইন্ডসেট কি আমাদের লাইফে কেন দরকার? হ্যাঁ, যে এটা লিখে দিয়েছি, হোয়াটস কাম টু ইয়োর মাইন্ড ওয়েন ইউ হিয়ার পজিটিভ মাইন্ডসেট। যখন আপনি আপনি যখন পজিটিভ মাইন্ডসেট আপনি দেখ, কেউ বলে ইয়া দেখেন ইয়া শুনেন, তখন আপনার মাইন্ডে কি আসে আমি অলরেডি বলে দিয়েছি। হুম। তো যখনই আপনার ওয়াই পজিটিভ মাইন্ডসেট ম্যাটার্স, কেন পজিটিভ মাইন্ডসেট আপনার লাইফে দরকার, কেন দরকার? সেই জন্য দরকার কি আপনার হেলথকে ইমপ্রুভ করার জন্য, বুস্ট করার জন্য, ইমিউনিটিকে স্ট্রং করার জন্য, আর ইমপ্রুভ করার জন্য রিলেশনশিপ। হাজব্যান্ড ওয়াইফ খালি রিলেশনশিপ হয় না, বোন ভাই এই কমিউনিটিও একটা রিলেশনশিপে আসে। হ্যাঁ, দেখুন মানব বাবু আমার স্ক্রিনের সামনে আছে, উনি এত বয়স, এত পজিটিভ মাইন্ডসেটে উনি লিখছে, এটাও কিন্তু একটা ভালো হেলদি রিলেশনশিপ। ঠিক আছে। ইনহ্যান্স প্রোডাক্টিভিটি, মানে ইনহ্যান্স প্রোডাক্টিভিটি ইটস মিনস আমি বলতে চাইবো কি আপনি যেই কাজটা করেন ওটাকে, মানে যেই কাজটা আপনার সারাদিনের কাজ, ওটা যেটা আপনি 5 ঘন্টাতে করেন, ওই 5 ঘন্টাতে আগের তুলনাতে বেশি বেশি করা। আর ক্লিয়ারিটি করা, কাজ করাটা ইম্পর্টেন্ট না, ওখান থেকে আপনি কি পাচ্ছেন ওটা ক্লিয়ারিটি, কাজটা ওটাকে বলে প্রোডাক্টিভিটি। আর যদি আপনার পজিটিভ মাইন্ডসেট থাকেন তাহলে আপনার চিন্তা হবে না, আপনার কোনো কে কি বলছে আই ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার না, আমি এটা ভুল বলেছি। হ্যাঁ, ওকে বলতে দাও, ওটা ওনার ব্যবহার, এটা আমার না। হ্যাঁ, তো ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, স্ট্রেস করবেন না, ঠিক কি না? ওটাকে নিয়ে আপনি বেশি মাথা ব্যথা যেন না থাকে আপনার, আপনার কি সবাই। তো সবার থেকে প্রথম কথা কি, আপনাকে সবসময় গ্রোথ মাইন্ডসেটে চলতে হবে কি ফিক্স মাইন্ডসেটে চলতে হবে? গ্রোথ মাইন্ডসেট আর ফিক্স মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। গ্রোথ মানে একটা গাছ মাটিতে লাগালেন কি হবে, ও গ্রোথ হবে, বাড়বেই বাড়বেই বাড়বেই, ও উপরের দিকে উঠবেই উঠবে। ফিক্স মাইন্ডসেট মানে একটা পাথরটাকে আমি রেখে দিলাম, ওটা আর সরবো না, আমি আর নড়বো না, পাথরটাকে যতক্ষণ আপনি ধাক্কা দেবেন না সরবে না ও। এক্স্যাক্টলি তাই তো, ওইটাকে বলে ফিক্স মাইন্ডসেট। যেরকম কি ফেলিয়ার ইজ অ্যান অপরচুনিটি টু গ্রোথ, এটা কি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। মাই এফোর্ট অ্যান্ড অ্যাটিটিউড ডিটারমাইন মাই অ্যাবিলিটিজ। ইটস মিনস जो हम गलती करते हैं, মানে আমরা যেটা ভুল লাইফের, সবাই এখানটা কত লোক বসে আছে, আই থিঙ্ক 70-র কাছাকাছি বলে বসে আছে, এমন একটা সিঙ্গেল লোক নেই যার লাইফে ভুল হয়নি। হ্যাঁ, ভুল সবাই করে, কিন্তু ওটাকে
আপনাকে একটা চান্স দিয়েছি কি ওটাকে ইমপ্রুভ করুন আর ওখান থেকে আপনি কিছু শিখুন। আর ট্যালেন্ট ইজ নট ইম্পর্টেন্ট, আপনি কত ট্যালেন্ট, ইটস নট ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? আপনি ওটার মধ্যে কতখানি এফোর্ট দিচ্ছেন, আপনি ওখান থেকে ওই ব্যাপারে আপনার কি থিঙ্কিং আসছে, ইজ দ্যাট ভেরি ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জ গ্রোথ, মানে মানে কিছু চ্যালেঞ্জ করা, মানে চ্যালেঞ্জ মানে কিছু করা গ্রোথের জন্য একটা পার্ট। এটা কি হলে ভেবেন, আমি যেই কাজটা পারি না, যে কাজটা পারি না আমাকে বললো এই কাজটা তোমাকে করতে হবে, আমি ওটা নিয়ে চিন্তা করব, আমি তো এই জীবনে এটা কাজটা করলাম না না। ওইটা কি আপনাকে স্ট্রং বানাবে। আর আমি যেরকম আজকে এই প্রেজেন্টেশনটা দিচ্ছি আপনাদের সামনে, আমাকে সেশন শেষ হবে, আমাকে স্যার ফিডব্যাক দেবে, ঠিক কি না? ফিডব্যাক দেবে না কি, ইতি ম্যাডাম আজকের ক্লাসটা খুব সুন্দর হয়েছে, ইয়া খারাপ হয়েছে, যা হবে বলবে, সবাই ইজিলি বুঝতে পেরেছে। কিন্তু এই ফিডব্যাকটা যখনই আপনাকে দেবে, আপনাকে ইনসাল্টিং ফিল যদি আমি করি, তাহলে আমি এই ইমপ্রুভমেন্ট টুলসটা ইউজ হবে না। আর যদি যারা গ্রোথ মাইন্ডসেট আছে, আপনি ফিডব্যাকটা ইনসাল্টিং নেবেন না, ওটা ভাববেন কি এটা আমার লাইফে ইমপ্রুভমেন্টের একটা টুলস। एग्जैक्टली আমি বুঝাতে পারছি আপনাদেরকে? তো दूसरा है क्या कि আপনি, আমি দেখবো কি বাহ, বর্ণালী ম্যাম কি সুন্দর একটা পিঙ্ক একটা স্যুট পরেছে, আর কি সুন্দর একটা ব্লু একটা, আমার কাছে এরকম নেই। হ্যাঁ, কেন নেই না, ওনার জিনিসটা দেখে আমি কি করব, ইন্সপায়ার হব কি বাহ, কত সুন্দর ড্রেস পরেছে। হুম, ওখানটা আমি জেলাস করব না, ওনাকে দেখে আমি মোটিভেট করব, এত সুন্দর ফিগার মেনটেন করছে, এই বয়সে এত সুন্দর, এত অ্যাক্টিভ। এরকম আমাকে, আমার মেন্টালিটি এইটা হওয়া দরকার। এটা কি আছে, গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট থাকলে আপনার কি হবে, আপনার কনফিডেন্ট বাড়বে, আপনার লার্নিং স্পিড বাড়বে, আপনি লাইফে অনেক সাকসেস করবেন, ঠিক কি না? আর যদি ভাবেন কি ফিক্স মাইন্ডসেট, আমি পাথরের মতো আমি সরবো না, তাহলে কি হবে, ফেলিয়ার ইজ দ্য লিমিট অফ মাই অ্যাবিলিটিস। তখন কি ভাববে কি, আরে ফেল হয়েছি এর মানে আমি আর জীবনেও পারবো না। ঠিক আছে, এইটা আপনি চিন্তা করলে ইটস মিনস আপনার ফিক্স মাইন্ডসেট। কেন কি, আরে বাপরে, আব্দুল কালাম এত বড় সায়েন্টিস্ট হয়েছে, কল্পনা চাওলা এত বড় মহা আকাশে গেছে, ও তো জন্মর থেকে এত বিজ্ঞ পণ্ডিত, সের জন্য হয়েছে, আমাদের কপাল নেই, আমরা কোনোদিনও পারবো না। এটা কি হলো ফিক্স মাইন্ডসেট, যেটা কি আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন না। আপনি কোনো চ্যালেঞ্জ আপনাকে দেওয়া হলে, বাপরে আমি তো পারবোই না, তাহলে কি হলো, আপনি একটা কমফর্ট জোনে চলে গেছেন, তাহলে এটাতে আপনি লাইফে কোনো দিনও ইমপ্রুভ করতে পারবেন না। আর ভেবে নেন, বললো কেউ আপনাকে, আপনি ভেবে নেন একটা সাবজেক্ট বললেন, কিছু করলেন, আপনি একটা খুব সুন্দর রান্না করলেন, ইয়া আপনি অফিসে গেলেন, ফিডব্যাক দিল, এই তোমার এই গুগলটা, তোমার এই শীটটা ভালো হয়নি, এই শীটের মধ্যে কিছু চেঞ্জ করো। তখন আপনি নিজেকে ফিল করবেন, ইনসাল্ট ফিল করবেন, আপনার বুকে ব্যথা লাগবে, ওই ব্যথার চোটে আপনি রাত্রেবেলা ঘুমাতে পারবেন না, তাহলে কি হবে, আপনি লাইফে কোনোদিনও নিজেকে গ্রোথ করতে পারবেন না। কে কে চাইছে কি আমার ফিক্স মাইন্ডসেট ভালো, আপনারা কমেন্টস করতে পারেন। দেখুন, ফিক্স माइंडसेट ভালো কি আপনি ग्रोथ माइंडसेट ভালো। तो ग्रोथ रुक जाता है अगर फिक्स माइंडसेट रहे, लर्निंग स्लो हो जाता है, कॉन्फिडेंट कम हो जाता है अगर फिक्स माइंडसेट रहे। তো इसके पीछे এটার পিছনে সায়েন্সও আছে, আপনি জানেন, আমি বলে দিচ্ছি সায়েন্স কি আছে। সায়েন্স বিহাইন্ড পজিটিভিটি। তো যদি আপনার এটার পিছনে সায়েंस কি আছে, আপনার কি হবে, ফিল गुड केमिकल रिएक्शन হবে, आप खुश होंगे, आपके आपको अप्रिशिएट कोई करेगा, मतलब आप কি হবে, হুম, আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে, আপনার খুব ভালো লাগবে, মানে এটা কি আপনার কি আহ, আপনার কি হবে, এটা কি হবে, আপনার ব্রেনটা কি হবে, আপনার ডোপামাইন হরমোন আর সেরোটোনিন হরমোন কি হবে, আপনার রিলিজ হবে, যেটাকে আপনাকে নিজে ফিল হবে, হ্যাপি ফিল হবে, মোটিভেটেড ফিল হবে। ইটস মিনস হ্যাপিনেস ইজ এ ব্রেন। আর একটা কি কথা হলো, পজিটিভ সেলফ টক রিভিউজ দ্য ব্রেন করবে, মানে যা বারবার আপনি পজিটিভ চিন্তা করবেন কি হ্যাঁ এটা খুব ভালো, এটা আমি করতে পারবো, হ্যাঁ ইটস ইজ পসিবল, তখন কি হবে, আপনার ব্রেন আছে না, আপনার ব্রেনও বলবে কি হ্যাঁ
এখন এটাকে গিয়ার দেওয়ার দরকার। मैं सब कर सकूंगा, मुझे सब कुछ, मुझे जो सिखाया जाएगा मैं कर पाऊंगा। এখান থেকে যেটা বলছে, কেউ কেউ ভাবে না বাপরে ডায়েট প্ল্যান আমি করতে পারবো না, ইটস নট পসিবল ফর মি, কেউ কেউ বলে না হ্যাঁ না বাবা আমার কাছে টাইম নেই। আরে স্টার্ট তো করো। मैं कर सकता हूँ, मैं करूंगा, मुझे কনফিডেন্ট है। তো কি হবে, আপনার এটা ব্রেনে কি আছে, নার্ভাস যেটা আছে, নিউরো যেটা আছে, কি হবে ওর কানেক্টিভিটি, আপনার নার্ভের কানেক্টিভিটি পজিটিव হয়ে যাবে। কেন কি এই प्रोसेस की बोला है न्यूरोप्लास्टिसिटी, कहते हैं इस प्रोसेस को। मतलब आपका ब्रेन आपकी सोच का रिएक्शन चेंज होता रहेगा। तो आपको हर पॉजिटिव थॉट एक नया स्ट्रॉन्ग সিগন্যাল ক্রিয়েট করতে হয়। ওয়াইফাইতে কি হয়, সিগন্যাল, সিগন্যাল ওরকম সেম অ্যাজ ইট ইজ আপনাকে সিগন্যাল ক্রিয়েট করবে। হ্যাঁ, ইউ ক্যান ডু দিস ওয়ার্ক অ্যাকচুয়ালি, হ্যাঁ না? তো রিসার্চের অ্যাকর্ডিং কি বলছে, গ্র্যাটিটিউড মানে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ হোলিস্টিক প্রোগ্রাম, থ্যাংক ইউ আমার কোচ, থ্যাংক ইউ অল অফ ইউ। এটা কি হচ্ছে, গ্র্যাটিটিউড। এতে কি, এই যে আমাদেরকে স্যার বলেন না থ্যাংক ইউ কাকে বলবেন, হ্যাঁ, তো এটা কি হবে, আপনার লাভের জন্য বলছে স্যার কি আপনি থ্যাংক ইউ বলুন। কেন, আপনার 25% আপনার রিসার্চের অ্যাকর্ডিং আপনার কিন্তু হ্যাপিনেস বুস্ট হবে। क्या है, पर ये একটা ছোট একটা কথা কিন্তু আপনার এই ছোট কথাতে আপনার ब्रेन के शेप করে দেবে। मतलब पॉजिटिव सोचोगे लाइफ में पॉजिटिव हो जाएगा, मतलब दिल चंगा तो कटोरी में गंगा, एग्जैक्टली ठीक। तो इसके लिए हमें क्या करना पड़ेगा, वेलनेस प्लस पॉजिटिव माइंडसेट। वेलनेस प्लस पॉजिटिव माइंडसेट मतलब जब हम एक्सरसाइज करते हैं तब क्या होता है, हमारा एंडोरफिन हार्मोन क्या होता है, रिलीज होता है। তখন এটা কি আমাদের ন্যাচারাল ফিল কি হবে, গুড হবে। ন্যাচারাল আমাদের হরমোন, গুড হরমোন রিলিজ হবে, যেটাতে আমাদের স্ট্রেস কম হবে। আমাদের মুডটাকে মানে আমাদের মুড সুইং হবে না, আপলিফট হবে, বাড়বে, খালি উপরে বাড়বে। তো এটাতে কি হবে, আপনি এনার্জেটিক ফিল করবেন। इससे क्या होता है, মুভ ইয়োর বডি অ্যান্ড চেঞ্জ ইয়োর মাইন্ড। ইটস মিনস মুভ ইয়োর বডি মানে আপনার বডিকে মুভমেন্ট করুন আর আপনার মাইন্ডটাকে একটু চেঞ্জ করুন। তো করবো তো আমরা, কে কে করবে একটু কমেন্টস করুন। আর কোনো লাভ সাইন নেই, কোনো লাভ সাইন নেই। হ্যাঁ, তো নেক্সট যোগা কি করে, যোগা আমি আর একটা কথা বাই দ্য ওয়ে বলছি, যোগাতে না কোনোদিন আপনি পাতলা হতে পারবেন না, কোনোদিনও ওয়েট গেন হবে না। হবে না যোগা করলে আমার ওয়েট গেন হবে, আমি আমার ওয়েট লস হবে না। যোগা অবভিয়াসলি নো ডাউট খুব ভালো, খুব এফেক্টিভ টুলস, কিন্তু যোগাতে কি হবে, আপনার নিউরো সিস্টেম রিল্যাক্স হবে, ওকে ও একটু শান্তি পাবে। হ্যাঁ, আর নিউট্রিশন সাপোর্ট কি করবে, আপনার মেন্টাল মেন্টাল হেলথকে ক্লিয়ারিটি দেবে। যেমন কি আপনি কোনো জাঙ্ক ফুড খেলেন, সুগার কোনো ওভারলোড করে দিলেন, সুগারি ফুড কোনো ওভারলোড করলে আপনার মাইন্ড কি হবে, ডাল হয়ে যাবে, উইক হয়ে যাবে, মুড লো হয়ে যাবে। তখন क्या है, दिल चंगा नहीं रहेगा। तो यह ईट क्लीन और थिंक क्लीन। आप जैसे ही ईट अच्छा खाना खाओगे तो हमारा थिंकिंग्स भी अच्छा होगा। वेलनेस और पॉजिटिव माइंडसेट एक টিম, হ্যাঁ, যেরকম কি আমরা এখানটা যে সিস্টেমটা চালাই না, একটা টিমের মতন চালাই। কেউ এক্সারসাইজ করে, কেউ ওয়েলনেস প্রোগ্রাম করে, কেউ ফার্স্ট पार्ट করে, এরকম একটা वेलनेस और पॉजिटिव माइंडसेट একটা টিম की तरह काम करता है। बॉडी को मूवमेंट चाहिए, माने बॉडी यदि मूवमेंट करे, माइंड को क्या चाहिए, बॉडी को मूवमेंट चाहिए, माइंड को शांति चाहिए और ब्रेन को फ्यूल चाहिए। जब ये तीनों बैलेंस हो जाएगा तब पॉजिटिविटी की অটোমেটিকলি অটোমেটিকলি কি হবে, ফ্লো হবে, আপনি সবসময় পজিটিভ থাকবে। তো এখন আমরা কি করে নিয়েছি, সায়েন্স বিহাইন্ড পজিটিভিটি পড়ে নিয়েছি, ওয়েলনেস প্লাস পজিটিভ মাইন্ড পড়ে নিয়েছি। এখন আমরা কি পড়বো, এখন আমরা জানবো দ্য কেমিস্ট্রি অফ পজিটিভিটি। কেমিস্ট্রি অফ পজিটিভিটি মানে এটা না কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, ঠিক আছে? केमिस्ट्री उसका केमिस्ट्री नहीं है, गर्लफ्रेंड बॉयफ्रेंड का पॉजिटिविटी। द केमिस्ट्री ऑफ पॉजिटिविटी মানে কি, আপনি যখন হ্যাপিনেস, যখন আপনি কোনো হ্যাপি জিনিস করেন আপনাকে না নিজের ফিল হবে কি
আপনি কিছু রিওয়ার্ড পেয়েছেন, কিছু মোটিভেশন পাচ্ছেন, আপনাকে যে থেকে ডোপামিন হরমোন রিলিজ হবে। আর কি হবে, যখন আপনার কি হবে, আপনার অ্যাংজাইটি কম হবে, আপনার দুঃখ কম লাগবে। যদি আপনি হেলদি ফুড খান আর সানলাইটকে গ্র্যাটিটিউড, আপনি সানলাইটকে ফেস করেন, আপনি সবাইকে গ্র্যাটিটিউড করেন, তাহলে কি হবে, থ্যাংক ইউ, হ্যাঁ এত সুন্দর আপনি এক্সারসাইজ করালেন, থ্যাংক ইউ। তো এটা কি হচ্ছে, ন্যাচারালি সেরোটোনিন হরমোন ন্যাচারালি এটা বাড়ছে। এসে এটাতে আমি বলতে চাবো কি এভরি সিঙ্গেল ডে আপনি সানের কাছে, সানলাইটের কাছে অবশ্যই যাবেন। তো হাসতে রহো, মুভ করতে রহো, এন্ডরফিন মিলতা रहेगा। ঠিক আছে, রেডি আছো আপনারা? एवरीवन अंडरस्टूड ना? हिंदी हिंदी हिंदी। तो हंसते रहो, मूव करते रहो, और एंडोर्फिन को हम लोग मिलता रहेगा। किसी से प्यार करना, किसी का केयर करना, ট্রাস্ট ফিল করনা, ইয়ে কি, আর কাউকে যেরকম যখনই দেখা হবে একটু একটা সুন্দর একটা হাগ করব, হাগ মানে গলা মিলবো, তখন কি হবে, মোর হাগ, লাভ মোর, আর স্ট্রেসলেস হবে। তখন কি হবে, আপনার স্ট্রেস লেস হবে। এটা আমি বলছি না, এখানটা কি এটা দেখুন, এটা যে আমরা কিছু শিখেছি, আমরা এরকমই শিখিনি, আমরা অনেক পড়াশোনা করেছি, সিস্টেম থেকে শিখেছি। পজিটিভিটি আর স্ট্রেস কি হয়, নেগেটিভ মাইন্ডসেট হলে কি হবে, আপনার হাই কর্টিসল হবে, যেটার মধ্যে আপনার কি হবে, ফটিগ, আলস্যতা লাগবে, ল্যাথার্জি লাগবে, আপনার ওয়েট গেইন হবে, আপনার উইকনেস বাড়বে, আপনার মানে সবকিছু অ্যাংজাইটি, মানে দুনিয়া ভরে আস্তে আস্তে কি আপনাকে লাগবে কি আমাকে পুরো রোগগ্রস্ত হয়ে গেছে, এরকম আপনার ফিল হবে। আর পজিটিভ মাইন্ডসেট থাকলে আপনার ব্যালেন্স কর্টিসল থাকবে, আপনার ফোকাস ভালো থাকবে, আপনার বেটার হেলথ থাকবে, আপনি একদম বুম বুম করবেন। কারা বুম বুম করতে চান, যারা বুম বুম করতে চান একটু লাভ সাইন দেন। ঠিক আছে, তো আমি এই যে, বাহ, ফেমাস পার্সোনালিটিস হুজ কাম ওভার সেটব্যাক উইথ পজিটিভিটি, ডক্টর আব্দুল কালাম, সবাই লাভ সাইন দেয়। ডক্টর আব্দুল কালামের জন্য সবাইকে কিন্তু লাভ সাইন দিতে হবে, না হতে কিন্তু এই সেশনটা আমি বাড়াবো না। লাভ সাইন, তো ডক্টর আব্দুল কালাম, ইনাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, মানে ইনি একদম পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যিনি আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন। আর ইনি একটা বিশাল বড় সায়েন্টিস্ট ছিলেন। কেন, ইনার কেন কি পজিটিভিটি মাইন্ডসেট ছিল, ওনার হার্ড ওয়ার্ক ছিল, ওনাকে একটা বিগ স্ট্রেংথে কনভার্ট করেছে। আর ইনি হলো অফরেন উইনফ্রি, ইনি কি একটা টিভির কুইন বলা হয়, ইন্সপিরেশন। মানে উনি ছোটবেলার থেকে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক রিজেকশন, সবাই ওনাকে বলেছে না তুমি পারবে না, করার দরকার নেই, তুমি ফেলিয়ার। এই এই লোকের এত কথার পরেও উনি নিজেকে পজিটিভ রেখেছে, মাইন্ডসেট অ্যাটিটিউড রেখেছে, যেটা মোস্ট পাওয়ারফুল মিডিয়া পার্সোনালিটি হয়ে গেছে। তো যে কি রুলিং, ইনি কি হচ্ছে অথার অফ হ্যারি পটার। হ্যারি পটার কে কে দেখেছে, হ্যারি পটার কে কে দেখেছে? কেন কি ইনি হ্যারি পটার মানে যে কে রুলিং, ইনি কি হবে, অনেক লাইফে স্ট্রাগল করেছে, অনেক পাবলিশ করেছে, কিন্তু সব সময় কি পাবলিশ করেছো, কি লিখছো, লোকে পছন্দ করতো না। সবাই এখানটা আছেন? হুম, তাজুল বাবু সব এখানটা দেখুন দেখুন। ঠিক আছে, তো কি হবে, উনি কিন্তু রিজেকশন অনেক হয়েছে, তাও এখন ওনাকে সবার থেকে মানে ভালো অথার বলা হয়। স্টিভেন স্পিলবার্গ, ইনি কি হয়, ইনি একটা লেজেন্ড পিপল ফিল্ম ডাইরেক্টর, যিনি বারবার ফেল হয়েছে, কিন্তু ওনার ভিশন অ্যান্ড কনফিডেন্ট এত বড় ছিল কি উনি হলিউডে একটা মোস্ট সাকসেসফুল डायरेक्टर হয়েছে। তো जो सोच पॉजिटिव रखता है वहां क्या करता है, इम्पॉसिबल को भी पॉसिबल करता है। ঠিক না? তো এখানটায় হাউ ইট ইজ পসিবল, ইট ইজ, আপনি জানেন কি এটা পসিবল নিজেকে, কেন কি দেখুন, আপনি এখানটায় যখনই আপনাকে এই যে এত সুন্দর বলে বলা হয়েছে কি আপনি পজিটিভ থাকবেন, কিন্তু আমি আপনাকে বলে রাখছি যখনই আপনি 7 দিন যদি ক্লাসে না আসবেন, আপনার মাইন্ড, মোবাইলে যেরকম রিচার্জ দরকার, মাইন্ডও আপনার রিচার্জ শেষ হয়ে যাবে। সেই জন্য আপনাকে কন্টিনিউস আপনার ব্রেনটাকে পজিটিভ রাখতে হবে। এক্স্যাক্টলি তাই তো। তো কে কে কন্টিনিউস আপনি নিজের ব্রেনকে পজিটিভ রাখবে, লাইফ সাইন দিতে পারেন। তো সেকেন্ড থিং ইজ দ্যাট আমরা পজিটিভ কেমন করে থাকবো, ঠিক আছে, কে কে শুনতে চাই দেখি, একটু লাভ সাইন দেবেন। হ্যাঁ, পজিটিভ কেমন করে থাকবো আমরা,
সকালবেলা যে এই মর্নিং ব্যালেন্স ফুডটা খাবো, যেটা কি একদম সাইন্টিফিকলি একদম সাপোর্ট করে আপনার ওয়েট ম্যানেজমেন্টকে। আর এটার মধ্যে কি আছে, এই শেকটা একদম ডিজাইন করা আছে লো ক্যালোরি, আর প্রোভাইড আছে খুব মানে এখানটা প্রোভাইড কি আছে, এসেনশিয়াল নিউট্রিশন লাইক প্রোটিন, ফাইবার, আর এখানটা 21 টাইপস অফ ভিটামিনস মিনারেলস আছে। এসেনশিয়াল প্রোটিন আর ফাইবার, এটা কি হয়, আপনার মাসলসকে নারিশমেন্ট করে, আপনার মাসলসকে বিল্ড করে, আর সাথে আপনাকে অ্যান্টি অক্সিডেন্ট যেরকম এ আর ই আর আছে, এখানটায় আপনার আয়রন আছে, কপার, মানে এভরিথিং ইনহ্যান্স ইমিউনিটি, আপনার ইমিউনিটিকে এনহ্যান্স করবে। সেই জন্য এখানটা 70 বয়সের লোকরাও এসে বলে আমি এখন খুব ভালো আছি। কেন কি এখানটা প্রোটিন পাবেন 9 গ্রাম। এখানটা এই যে এই গ্লাসটার বয়স হলো 45 থেকে প্লাস, বেশি এক্সপিরিয়েন্স আছে। এখানটা এই গ্লাসটার পিছনে, ফুচকার পিছনে কি সায়েন্স আছে, একটা বিহারি হবে, গামছা মাথা হবে, লুঙ্গি হবে, ওই লুঙ্গিতে বারবার হাত পুছছে আর বারবার টয়লেট যাচ্ছে, ঘাম যাচ্ছে একই গামছাতে, এইটা হলো সায়েন্স। এইটার পিছনে কি সায়েন্স আছে, এখানটায় এখানটায় আমরা কি হচ্ছে নিউট্রিশন অ্যাসোসিয়েট অ্যাডভাইজারি বোর্ডের অ্যাসোসিয়েশন আছে, মেডিসিন অ্যাডভাইজারি বোর্ডের অ্যাসোসিয়েশন আছে, স্পোর্টস অ্যাডভাইজারি বোর্ডের অ্যাসোসিয়েশন আছে, লেভেলিং লর্ড অ্যাডভাইজারি বোর্ড আছে। তো এতগুলো বোর্ডে মিলে কিন্তু এই শেকটা তৈরি হচ্ছে। তো এই শেকটাকে কে কে লাভ করে দেখি। এই শেকটাকে আমি ইউজ করে, এই শেকটা আজকে যে এত সুন্দর করে কথা বলেছি, জাস্ট ফর এই কমিউনিটি, জাস্ট ফর এই পজিটিভ মাইন্ডসেটের জন্য। তো এই শেকটা আমি প্রত্যেক দিন নিজের ব্রেকফাস্টে চেঞ্জ করে আমি নিজের লাইফে ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস চেঞ্জ এসেছি। যেখানটা আমার মাইন্ডসেট ছিল কেউ যদি নেগেটিভ কথা বলতো, বিশ্বাস করবেন না, উস্কি তো ऐसी की तैसी, অ্যাসি কি ত্যাসি, বুঝতে পেরেছেন? তো এখানটা এসে সবার থেকে, যেখানটা আমি ডিপ্রেশনে থাকতাম, সবসময় নিজেকে আমি ম্যানেজমেন্ট করতে পারতাম না, রাত্রেবেলা ঘুমাতে পারতাম না, হুম, আমি সবার থেকে প্রথম মানে পাজল হয়ে থাকতাম। আর তো কেউ কিছু বললে তো অ্যাসি কি ত্যাসি। আর আমি এত টেনশনে থাকতো কি আমার হাজবেন্ডের সাথে প্রত্যেক দিন ঝগড়া না হয় যেন, সেজন্য আমি কিন্তু বিকেলবেলায় সোফার সামনে বসে থাকতাম, কি উনি কলিং বেল বাজাতেই আমি যেন দরজা খুলি। এরকম একটা পরিস্থিতিতে চলে গেছিলাম, যেখানটা আমার হিমোপেল ভয়ঙ্কর ছিল, থাইরয়েড ছিল, আর্থারাইটিস ছিল, হিমোগ্লোবিন এত কম ছিল, মানে গরমে প্রচুর গরম, শীতে প্রচুর শীতে, এই বৃষ্টিতে আমি সব সময় স্নান করতাম গরম জলে, এই একটা পরিস্থিতি আমার ছিল। আর চোখ থেকে সব সময় মানে আমি রেগে থাকতাম, সব সময় আমার মানে অ্যাংজাইটি হতো। আর এই প্রোগ্রামে এসে আনবিলিভেবল, আমি 14 কেজি 300 ওজন কমানোর সাথে সাথে আমি নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন রেখেছি। আর সাথে আমি জাস্ট এই শেকটা খেয়ে, আর নিজে আমি না এখন থাইরয়েডের ওষুধ খাচ্ছি, না আর্থারাইটিসের ওষুধ খাচ্ছি, না হিমোগ্লোবিনের কোনো বাজে টনিক খাচ্ছি, না আমি কোনো মেডিসিন খাচ্ছি, বেশি বয়স না, আর সব কালার এনজয় করছি। আমি এরকম কেন করছি, দেখেছেন কত চেঞ্জ আমার মধ্যে? হ্যাঁ, দেখেছেন কত চেঞ্জ? তো এই একটা রেজাল্ট, হ্যাঁ, বেশি বয়স না, এই তো 24 বছরের ছেলে আর 19 বছরের মেয়ে। तो थैंक यू मेरे कोच को तहे दिल से धन्यवाद, इस हेल्दी कल्चर को तहे दिल से धन्यवाद, सब सीनियर कोच को तहे दिल से धन्यवाद। तो ज्यादा देरी ना करते हुए हमारे सीनियर कोच को बुलाना चाहेंगे, कम ऑन द स्क्रीन, हरनन सर। थैंक ওকে, यू सर। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে।